কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। আজ সন্দেশখালীর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ সন্দেশখালী থানায় যান। তার সঙ্গে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার এসপিও রয়েছেন এবং সেখানে একটি বৈঠক করার কথা রয়েছে। তারপর সন্দেশখালী এলাকায় কয়েকটি এলাকা ঘুরে দেখতে পারেন রাজ্য পুলিশের ডিজি, এমনটাই এখনো পর্যন্ত খবর। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার বুধবার দুপুরে ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীতে পৌঁছন ডিজি সহ পদস্থ পুলিশ কর্তারা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আইন শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ফেরাতেও রাজ্য পুলিশের মহানির্দেশকের এই সফর। এলাকার সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলতে পারেন বলে এখনো পর্যন্ত খবর। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত কি জানতে পারছো? রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালী থানায় গিয়েছেন, তিনি সন্দেশখালীর কোনো অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কি কথা বলবেন? তার কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে? রাজ্যের ডিজি রাজীব কুমার ইতিমধ্যে সন্দেশখালীর ধামাখালী হয়ে তিনি সন্দেশখালী থানায় এসেছেন। সঙ্গে রয়েছে এডিজি সুপ্রতিম সরকার, উত্তর 24 পরগনা জেলার যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে ভাস্কর মুখোপাধ্যায়, বসিরহাট পুলিশ সুপার রয়েছে ডক্টর মেহেদি হাসান। তারা কিন্তু পুরো বিষয়টা ইতিমধ্যে যে থানায় গিয়ে তারা কথা বলছেন যে দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছিল পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। গ্রামের মানুষ যে অভিযোগটা পুলিশের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিনে তাদের ক্ষোভ যে থানায় গেলে তাদের অভিযোগ নেওয়া হয় না এবং রীতিমতো তারা বারবার এই অভিযোগটা করে আসছিল, যার কারণে কিন্তু স্বয়ং রাজ্যে ডিজি এসেছেন এবং পুরো বিষয়টা কথা বলবেন। এবং বিশেষ করে কখন এসেছেন তিনি? কোনো বৈঠক হয়েছে কি এখনো পর্যন্ত? এখন দেখো থানায় এখন কথা বলছেন আধিকারিকদের সঙ্গে, কথা বলে তিনি পুরো বিষয়টা সব বিষয় বলে তারপরে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়তো যাবেন, হয়তো গিয়ে যে বিশেষ করে যে পাত্রপাড়া কান্ডাপাড়ায় যে একাধিক অভিযোগ হয়েছিল পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, যে তারা বারবার বলছিল গ্রামের মানুষ যে থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় নেতাদের কাছে আগে যেতে হতো। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে ডিজি এসেছেন, এসে পুরো বিষয়টা বৈঠক করার পরে হয়তো আগামী সময় বেশ কিছু গ্রামে যাবেন, যে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনবেন। স্বয়ং নিজে ডিজি এসেছেন, যে সেই পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছেন। একেবারে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, আজ ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালী থানায় পৌঁছেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজি রাজীব কুমার। তার সঙ্গে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, বসিরহাট পুলিশ জেলার এসপিও রয়েছেন। তার সঙ্গে সন্দেশখালী থানায় গিয়ে তিনি সন্দেশখালী থানার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি গত 7ই ফেব্রুয়ারি থেকেই যথেষ্ট উত্তপ্ত সন্দেশখালী এবং সেই ঘটনায় বারংবার সন্দেশখালী থানার পুলিশ এবং বসিরহাট পুলিশ জেলার যে পুলিশ তাদের বিভিন্ন থানা, নাজার থানা থেকে বিভিন্ন থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের। পুলিশ সাধারণ মানুষের যে সমস্ত অভিযোগ সেই সমস্ত অভিযোগ গ্রহণ করছে না বলেও অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই আজকে বিশেষ বার্তা দিতে পারেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সরাসরি চলে যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, যে কথা তুমি জানাচ্ছিলে, আজ ঠিক কখন গিয়ে সন্দেশখালী থানায় পৌঁছেছেন রাজীব কুমার এবং তার সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল বসিরহাট পুলিশ জেলার এসপি, কতক্ষণ ধরে চলছে তাদের বৈঠক? দেখো 2:45 টাকার আগে রাজ্যের বিশেষ করে ডিজিপি রাজীব কুমার তিনি প্রথমে ধামাখালী আসেন, ধামাখালী থেকে লঞ্চে করে এবং তিনি সন্দেশখালীতে নামেন। সেখানে টোটোয় করে একেবারে সোজা সন্দেশখালীতে চলে যান। যেমন এডিজি রয়েছে রাজ্যের সুপ্রতিম সরকার সহ উত্তর 24 পরগনা জেলার পুলিশ আধিকারিক থেকে বসিরহাট পুলিশ সুপাররা, একাধিক নেতৃত্বে স্থানীয় যে জেলা পুলিশের আধিকারিকরা রয়েছেন সেখানে গিয়ে থানায় ইতিমধ্যে তাদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। বারবার যে অভিযোগটা আসছিল সন্দেশখালীর ঘটনায় যে পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ, অর্থাৎ পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে না, বারবার অভিযোগ গ্রামবাসীরা করছিল যে অভিযোগ করতে গেলে সেখানে স্থানীয় নেতাদের কথা বলা হতো। তাহলে কোথায় একটা গ্যাপ, অর্থাৎ পুলিশের সঙ্গে যে সাধারণ মানুষের একটা গ্যাপ তৈরি হয়েছে সন্দেশখালীর এই ঘটনায়। তুমি জানো সন্দেশখালীর যে 16টা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে 2 নম্বর ব্লকে, তার মধ্যে
সন্দেশখালীর এই গ্রাম পঞ্চায়েত একটি মাত্র কয়েকটি পাড়া, যেখানে পাত্রপাড়া, দাসপাড়া, নতুন পাড়া, যাদের একাধিক অভিযোগ হচ্ছিল দীর্ঘদিন ধরে যে পুলিশের কাছে গেলে তারা এই অভিযোগটা দিতে পারছে না, শাসক দলের নেতাদের কাছে পাঠিয়ে দিত, এই অভিযোগটা বারবার করছিল। এই নিয়ে কিন্তু একাধিক অভিযোগ আসার পরেই কিন্তু আজকে রাজীব কুমার গিয়েছেন এবং পুলিশ আধিকারিকদের কথা বলছেন। এরপরে ধাপে ধাপে তিনি কোথায় কোথায় যান সেটা জানাবে। এখনো প্রায় 15 থেকে 20 মিনিট বৈঠক হয়ে গেছে, এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু এখনো বাইরে বেরোননি। তারা থানার মধ্যেই বৈঠক করছেন প্রশাসনিক কর্তারা এক জায়গায় বসে, এবং এরপরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন বা গ্রামবাসীদের কি ডেকে পাঠাবেন না গ্রামে গ্রামে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনবেন, সেটা সময় না আসলে বলা যাচ্ছে না। সঞ্জিত, এখনো পর্যন্ত আজকে গত কয়েকদিন ধরেই তো যথেষ্ট উত্তপ্ত সন্দেশখালী, আজকে সার্বিকভাবে কি চিত্র সন্দেশখালীর এই 16টি গ্রাম পঞ্চায়েতে? এখনো পর্যন্ত কোনো আজকে নতুন করে কোনো অভিযোগ বা কোনো উত্তপ্ত হওয়ার ঘটনা কি শুনতে পাওয়া গেছে, নাকি মোটের ওপর এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণেই আছে? দেখো, গত 5ই ফেব্রুয়ারি থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, এখনো পর্যন্ত যে এই 21 তারিখ আজকে প্রায় 16 দিনের মাথায় কিন্তু সন্দেশখালী আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। ইতিমধ্যে বিভিন্ন ফেরিঘাট, বিশেষ করে তুমি জানো এই সন্দেশখালীর যে ব্লক অর্থাৎ বিধানসভাটা দ্বীপ অঞ্চল, অর্থাৎ চারিদিকে নদী বেষ্টিত, মাঝখানে হচ্ছে দ্বীপ। এই দ্বীপ হচ্ছে সন্দেশখালী ব্লক, যেখানে একাধিক ফেরিঘাট রয়েছে। পরিবহন ব্যবস্থা বলছে ফেরিঘাটের ওপর দিয়ে চলা হয়। সেখানে প্রচুর মানুষ যাতায়াত করছে, প্রতিদিনকার মতো স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, কলেজ পড়ুয়া যাচ্ছে, প্রতিদিন যারা দৈনন্দিন জীবনে কাজকর্ম করে স্বাভাবিকভাবে তারা করছে। দোকানপাট, অর্থাৎ যে দোকান আংশিক খোলা থাকতো, আজকে সকাল থেকে ছবিটা কিন্তু একেবারে অন্য, বিপরীত চিত্র। সব দোকানপাট করছে, জমজমাট লোকের ভিড়। বিভিন্ন জায়গায় কিন্তু তারা মাছের বাজার থেকে শুরু করে সবজি বাজার, একাধিক দোকানঘাট খুলেছে। তারা স্বাভাবিক জীবনের মতোই কিন্তু অন্য 5টা স্বাভাবিক জীবনের মধ্যে আজকে কিন্তু সন্দেশখালীর চিত্রটা আমরা গিয়ে দেখেছি। কিন্তু পাশাপাশি এটাও তোমাকে বলি, আজকে আর 4টি CCTV ক্যামেরা লাগানো হয়েছে মূল ঘাট, অর্থাৎ ধামাখালী, সন্দেশখালী, খুলনা, ত্রিমোহনী বাজার এলাকায় 4টি CCTV ক্যামেরা লাগানো হয়েছে, এবং যাতে বহিরাগত দিয়ে কোনো বিশৃঙ্খলা নতুন করে যাতে তৈরি করতে না পারে, পুলিশ কিন্তু একেবারে কড়া ব্যবস্থা নিয়েছে। সন্দেশখালী যে দেখেছে, আন্দোলন দেখেছে রাজ্যের মানুষ, সেই আন্দোলন থেকে স্বাভাবিক ছন্দে ফেরার জন্য সন্দেশখালী একেবারে আগের থেকে অনেকটা বেরিয়ে আসে প্রাথমিকভাবে মনে হচ্ছে। সেই দিকে পুলিশ কিন্তু কড়া নিরাপত্তা রেখেছে, কোনো রকমভাবে বিশৃঙ্খলা নয়, এবং মানুষের সুবিধা অসুবিধা সবটাই কিন্তু প্রশাসন সব দিকটা দেখে নিচ্ছে, এবং অন্য 5টা দিনের মতো আজকেও সন্দেশখালী আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালী ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে, এবং সার্বিকভাবে সাধারণ মানুষের আইনের ওপর আস্থা ফেরাতেই আজ সন্দেশখালী থানায় গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার সঙ্গে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, রয়েছেন বসিরহাট পুলিশ জেলার SP। তারা এই মুহূর্তে সন্দেশখালী থানায় একটি বৈঠক করছেন। এরপরে রাজীব কুমার সন্দেশখালীর এলাকায় বেশ কয়েকটি জায়গায় যেতে পারেন বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে।